ফেলেছি, রাজকুমার 2বার দেখে ফেলেছি এখনো পর্যন্ত। 2বার দেখার কারণ কি? এটা কি বেশি ভালো লাগছে এরকম কিছু? শাকিব ভাই আমার ক্রাশ ওয়ান এন্ড অনলি। সো আমার কাছে ঈদ মানেই আম্মুর হাতে রান্না, শাকিব খানের সিনেমা। সো প্রত্যেকবারই আমি গতবারও প্রিয়তমা 3বার দেখেছি, এবার হচ্ছে রাজকুমার 2বার দেখা হয়ে গেছে অলরেডি। সো আমি শাকিব ভাইকে দিনে দিনে যত দেখছি তার প্রেমে পড়ছি, বিষয়টা এরকম। এত বেশি মনে হচ্ছে দিনে দিনে আরো বয়স কমে যাচ্ছে তার। তো শাকিব ভাই লুক টুক সবকিছু মিলে ইট ওয়াজ অ্যান অ্যাক্টিং। রাজকুমারের সে যে অ্যাক্টিং করছে, মানে বেস্ট অ্যাক্টিং আমার মনে হয় প্রিয়তমা রাজকুমারে শাকিব ভাই দেখছি। আসলে আমরা এইভাবেই তাকে চাইছিলাম। ওই যে আগে উনি যে শুটিং করতো, মনে হয় এই সিনেমার একটু ওই সিনেমার ওইটুকু করতো দেখে উনি কনসেন্ট্রেট করতে পারতো না, যেটা আমার মনে হয়। বাট এবার যেটা মনে হয় যদি স্ক্রিপ্টের উপরে ফোকাস করে সুন্দর করে সে ওই গল্পটার মধ্যে ঢুকে, ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে প্লে করে, যার কারণে গল্পেও ওনার অনেক চেঞ্জেস এসেছে। সো এই জন্য 2বার দেখে ফেলেছি। সাথে ভালো ছিল। ওই গল্পে ফার্স্টে মনে হয়েছিল যে এই নায়িকা কেন আসলে, তারপরে যখন আসলে সিনেমাটা দেখলাম তখন মনে হয়েছে যে না, এখানে ওই পারফেক্ট। এই গল্পে ও একটা ফরেনার নায়িকাই ডিমান্ড করে, ও চেষ্টা করেছে, ওই গল্পের জন্য ওকে পারফেক্ট মানিয়েছে আমার কাছে মনে হয়েছে। আর আমি পুরো সিনেমা শাকিব ভাইকেই দেখছি, সাথে কে ছিল না ছিল আমার কিছু জানা নেই। মাহিয়া মাহি শাকিব খানের আম্মা ছিল, আসলে আপনি কিভাবে দেখেছেন? মাহি আপু আমার মনে হয় যে আঞ্চলিক ভাষায় যে অভিনয়টুকু করেছে, শাকিব ভাই ছোট বয়সে ওই অভিনয়টা আমার কাছে বেস্ট লাগছে। যে আঞ্চলিক ভাষায় এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে এত সুন্দর অভিনয় আমি মাহিয়াপুরের আগে দেখি নাই, আমার কাছে খুব ভালো লাগছে। মানে মা কাস্টিংটা কি ওইভাবে ফুটিয়ে তুলতে পেরেছে মনে হচ্ছে? বুড়া বয়সে মাহিয়াপুকে মানায় নাই। মাহিয়াপু যেহেতু আমরা ওনাকে সুন্দরী নায়িকা দেখে অভ্যস্ত, সো আমার ওনাকে ইয়াং অবস্থায় বেশি ভালো লাগছে, বুড়া অবস্থায় আমার ওনাকে অত বেশি ভালো লাগে নাই। বাট হ্যাঁ, ক্যারেক্টারের জন্য তো করতেই হবে। আমার কাছে পারফেক্ট লেগেছে। এটা একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা ছিল, কারণ গতানুগতিক হয়ে যেত যদি আমরা দেখতাম যে সিনিয়র একটা মা এখানে আছে। সো যেহেতু একটু নায়িকা মার ক্যারেক্টার করেছে, এটা একটা নতুনত্ব ছিল। সো আমার কাছে ভালো লাগছে। একটা গতানুগতিক বাবা নিত তাহলে তো এই আলোচনাটা হতো না। এই আলোচনাটা হচ্ছেই ডিফারেন্ট চিন্তা ভাবনা থেকে। চলচ্চিত্র মানেই ক্রিয়েটিভিটি, নতুন নতুন কিছু ইনভেনশন করা। সো হিমেল আশরাফকে থ্যাঙ্কস যে হিমেল আশরাফ এত সুন্দর এক নতুন নতুন চিন্তা করছে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য ভালো এবং পাবলিকও অনেক পছন্দ করছে। সো এরকম নতুন নতুন ছোট ছোট চিন্তা থেকে চলচ্চিত্রের দিন বদলাবে এবং চলচ্চিত্রের দিন অনেক ভালো হচ্ছে আমার যেটা মনে হয়। শাকিব খান তো আমাদের দেশের সুপারস্টার, তার নতুন বলবো আরেকটা সূচনা প্রিয়তমা দিয়ে, তারপরে হচ্ছে রাজকুমার, তারপরে হচ্ছে তুফান, তারপরে দরদ। এই যে লাইন আপ একজন সুপারস্টারের নিজেকে ভেঙে গড়ে নতুনভাবে উপস্থাপন করা, নতুন এই শাকিব খানকে কেমন লাগছে আসলে? আমার খুব ভালো লাগছে। আমি ছোটবেলায় শাকিব ভাইকে দেখলে আমার সবসময় মনে হতো যে শাকিব ভাই কেন মেকআপ করে, সে দেখতে এত সুন্দর, কেন লিপস্টিক দেয়, কেন মেকআপ করে, কেন গলায় চেন পরে, মানে কিছু কিছু জিনিস আমার কাছে মনে হতো যে কোরিওগ্রাফার কিছু বলে না, বা ড্রেস কস্টিউম ডিজাইনার কিছু বলে না, বা স্টাইলটা ঠিক হচ্ছে না। বাট এখন হি ইজ পারফেক্ট। এখন এই লুকটা যদি আরো আগে থেকে পেতো তাহলে তো শাকিব ভাই যে কোথায় চলে যেত এটা তো বলা অপেক্ষা রাখে না। হিরো শাকিব খানের খোলস থেকে বের হয়ে সে এখন অভিনেতা শাকিব খান হয়ে উঠছে। অভিনেতা শাকিব খানকে নিয়ে কি বলবেন? সেটাই তো আমি বললাম যে পুরো সিনেমা, একটা সিনেমা একজন হিরো টেনে নিয়ে যাওয়া মানে কি শুরু থেকে শেষ অবধি। সো অবশ্যই তার জন্যই দর্শক যাচ্ছে ওখানে, আর কারোর জন্য দর্শক তো হলে যাচ্ছে না। এবং আমি দেখেছি যে দর্শকরা কিভাবে মুগ্ধ হয়ে তার অ্যাক্টিং দেখছে, হাসির সিনে হাসছে, কান্নার সিনে কাঁদছে। আমি তো শুধু অডিয়েন্স হিসেবে মুভি দেখি না, আমি একজন আর্টিস্ট হিসেবেও, একজন নায়িকা হিসেবেও দেখি যে আসলে অডিয়েন্স রেসপন্সটা কেমন। সো আমরা একজন অভিনেতা শাকিব খানকে পেয়েছি। আপু, আপনার ব্যস্ততা এখন কি নিয়ে ব্যস্ততা বাড়ছে? সামনে আপনার কি কাজ আসছে? আমার তো সামনে একটা সিনেমা রিলিজ হবে, বিয়ে আমি করব না, ওটা আমি আর ইমন করেছি, ওটা সেন্সর হয়ে গেছে, রিলিজ হবে। আর এবার ঈদে তো 11টা নাটক করলাম মোশাররফ করিমের সাথে। নাটকগুলো থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, অলরেডি একটু পরপর SMS পাচ্ছি, আপু আপনার নাটক দেখলাম, অনেক ভালো লাগছে। নাটকগুলো সব ইউটিউবে মিলিয়ন ভিউ হচ্ছে, সো আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর সামনে ওয়েব সিরিজ আসছে, সিনেমা একটা তারামন বিবি, ওটা শুরু করবো, অনুদানে 2টা সিনেমা শুরু করবো। এই যে বললেন যে ওটিটির কথা বললেন, যে ওয়েব সিরিজ আসছে, যেহেতু ওটিটিতেই আসবে, এই যে এখন প্ল্যাটফর্ম 3টা, আগে ছিল সিনেমা হল, টেলিভিশন কেন্দ্রিক নাটক, আর এখন ওটিটি, এই 3টা জায়গায় যে 3ভাবে নিজেকে উপস্থাপন করার বিষয়টা ভিন্নতা আসছে কিনা? হ্যাঁ, ভিন্নতা তো আসছে, বিকজ আমার মনে হয় যে ফিল্মের অ্যাক্টিং প্যাটার্নটা একরকম, ফিল্মের সব কিছুই ডায়লগ থেকে শুরু করে অ্যাক্টিং, কস্টিউম অন্যরকম বড় পর্দার জন্য। ওটিটিটা খুব যেমন আমরা দেখেছি খুব রিয়েলিস্টিক হয়, একদম নো মেকআপ, কস্টিউম সব কিছু মিলিয়ে
আবার নাটকে আমি যখন যেটাতে কাজ করি ওইটাতেই মনোযোগ দিয়ে আসলে ওই ক্যারেক্টারে ঢুকে ওই প্ল্যাটফর্মকে চিন্তা করে কাজ করি, সো তিনটাই এনজয় করি। কাজের ক্ষেত্রে এই যে ভিন্ন জায়গাগুলোকে যাওয়া লাগে, যে টেলিভিশন একরকম সেট আপে বা ওটিটি একরকম, নিজের ক্ষেত্রে কতটা প্রস্তুতি থাকে এবং কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কিনা? সমস্যার সম্মুখীন হই না, পুরোটাই প্রস্তুত থাকি। আসলে স্ক্রিপ্টটা যেহেতু আগে পেয়ে যাই, স্ক্রিপ্টের উপরে ওই ক্যারেক্টারটার উপরে ফোকাস থাকে, সো ওই গল্পে থাকলে আমার মনে হয় কোনো প্ল্যাটফর্মে কাজ করতে কষ্ট হয় না। এখন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, আবার উত্তরণের দিকে যাচ্ছে ডে বাইরে, কি ভাবছেন সিনেমার কেরিয়ার নিয়ে, বিশেষ করে ওটিটি বা হচ্ছে নাটককে বাদ দিয়ে আপনার সিনেমার কেরিয়ার নিয়ে সামনে ভাবনা কি? আসলে সিনেমাতে তো সোনালি দিন ফিরছে আমরা দেখছি। আসলে যেটা করতে হবে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভালো সিনেমা হলে দর্শক হলে যাবে, ভালো সিনেমা দর্শকদেরকে দিতে হবে, তাহলে দর্শকরা যাবে। আর শাকিব ভাই এরকম একটার পর একটা যে ধামাকা দিচ্ছে, এরকম ধামাকা শুধু ঈদে না, আরও বেশি বেশি দিতে হবে, তাহলে আমার মনে হয় যে হলে আরও দর্শক যাবে। আর আমি সিনেমারই লোক, সো আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি সিনেমাই থাকবে। ছোট পর্দা ওটিটি যেহেতু এখন ট্রেন্ড কাজ করছি, বাট সিনেমা সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে। ভালো সিনেমা পেলে অবশ্যই। আপু আরেকটু যাবো, সেটা হলো জায়েদ খানের সোনার চর কি দেখা হয়েছে কিনা? জায়েদের সোনার চর আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু ওরা সবাই দেখেছে, আমার দেখা হয়নি, বাট আমি দেখবো। আমি ঈদের যতগুলো মুভি বেরোচ্ছে আমি সবগুলো মুভি দেখবো। জায়েদ আব্বু আম্মু দেখেছে, বললো ভালো করেছে, ভালো অ্যাক্টিং করেছে, তো দেখার ইচ্ছা আছে। আপু সর্বশেষ শাকিব পরবর্তী যা হিরোগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, সম্ভাবনার দিক থেকে বা জনপ্রিয়তার দিক থেকে আপনি একজন হিরোইন হিসেবে হিরোদেরকে কার সম্ভাবনা বেশি দেখছেন বা কারা আছে সামনেকে লিড করার মতো শাকিব পরবর্তী? শাকিব ভাইয়ের পরবর্তী কেউ নাই আসলে, অনেক পরে আমরা সবাই মানে আপকামিং যারা আসছে আর কি, সম্ভাবনার দিক কাদের দেখছেন? শাকিব ভাই যা হচ্ছে দিনে দিনে আমি কাউকে দেখছি না, আমি ওনার আশেপাশেও কাউকে দেখছি কত বছর দেখতে চান শাকিব ভাই? যতদিন এরকম থাকবে আমার মনে হয় সে এরকমই থাকবে, তার আশেপাশে ওই যে আমি একাই রাজকুমার, বিষয়টা ওরকমই থাকবে আমার মনে হয়। ওকে আপু, থ্যাংক ইউ। এনিওয়ে সবাই ভালো করুক, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।